বছরের শুরুতে নবীজি সাহাবাদেরকে একটি দোয়া শিক্ষা দিয়েছেন। কিভাবে বোঝা যায়? সাহাবায়ে কেরাম যখন যে কোনো বছর শুরু হতো, হিজরি বছরগুলো, তারা তাদের সন্তানদেরকে, তাদের পরিবার পরিজনদেরকে নববর্ষের একটি দোয়া শিক্ষা দিতেন। সেই দোয়াটি কি? মুআজামুল আওসাত তাবরানীর 6241 নম্বর পৃষ্ঠায় এসেছে। সাহাবায়ে কেরাম তাদের সন্তানদেরকে যেই দোয়াটি শিক্ষা দিতেন, সাহাবায়ে কেরাম বলতেন তারা, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম ওয়া জিওয়ারিম মিনাশ শাইতানি ওয়া রিদওয়ানিম মিনার রহমান। অর্থ কি? হে আল্লাহ, নতুন বছরকে আমাদের উপর নিরাপত্তা, ঈমান, বিশ্বাস আর শান্তির বছর বানায় দেন। আমাদের নতুন বছরটিকে সালামত আর প্রশান্তির মাধ্যমে ভরপুর করে দেন। শুধু তাই নয়, ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান, শয়তান থেকে আমাদেরকে হেফাজত করেন। ওগো আল্লাহ, আপনি হলেন রহমান, আমাদের প্রতি আপনি রাজি আর খুশি হয়ে যান। আমাদের প্রতি আপনি রাজি আর খুশি হয়ে যান। আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান। এই বছরটিকে আমাদের মাঝে প্রবেশ করান নিরাপত্তা নিয়ে, ঈমান নিয়ে, আমল নিয়ে, ওয়াস সালামাতি ওয়াল ইসলাম, শান্তি আর সুখের বার্তা নিয়ে, ওয়া জিওয়ারিম মিনাশ শাইতান ওয়া রিদওয়ানিম মিনার রহমান, শয়তানের থেকে নিরাপত্তা আর রহমানের সন্তুষ্টি লাভের মাধ্যমে নতুন বছরকে আপনি পরিপূর্ণ করে দেন। আসুন এই দোয়াটিও আমরা সবাই একটু আমার সাথে বলি। যারা পারি না তারা শিখবো, কমপক্ষে আমার সাথে বললে নতুন বছরের দোয়ার উপর কি হয়ে যাবে? আমল হয়ে যাবে। সবাই পড়ি, আল্লাহুম্মা আদখিলহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম وجوارٍ من الشيطان ورضوان من الرحمن আমিন। আল্লাহ আমাদের সকলের বছরকে সুন্দর করে দি, বলে আমিন। প্রিয় বন্ধুরা আমার, এই মুহররম মাসের ফজিলত কি? সংক্ষেপে আপনাদেরকে 5টা ফজিলত বলি। ইমাম হাসান বসরি রাহিমাহুল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইফতাতাহা আস-সানাতা বিশাহরিন হারামিন ওয়া খাতামাহা বিশাহরিন হারাম। আল্লাহ পাক হিজরি বর্ষকে, ইসলামী বর্ষকে শুরু করছেন হারাম মাস দিয়া, শেষ করছেন ও হারাম মাস দিয়া। বছরের শুরু এবং শেষে কোনো সময় কোনো মারামারি কাটাকাটি করা যাবে না। মুহররম মাস এটাও হারাম, মারামারি করা নিষিদ্ধ, যুদ্ধ করা নিষিদ্ধ। জিলহজ বছরের শেষ মাস, এটাও হারাম মাস, মারামারি করা কাটাকাটি করা নিষিদ্ধ করে দিয়েছেন কে? আল্লাহ পাক। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলছেন, মিনহা আরবাআতুন হুরুম। এইটাকে আল্লাহ পাক সম্মানিত মাস হিসেবে ঘোষণা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারীর হাদিসের মধ্যে বলেন, 4662 নম্বর হাদিস, আস-সানাতু 12 শাহরান, বছর হলো 12টি মাসের সমন্বয়ে গঠিত। মিনহা আরবাআতুন হুরুম সালাসুম মুতাওয়ালিয়াত, এর মধ্যে 4টি হলো হারাম মাস, 3টি ধারাবাহিক একের পর একক, যেমন যুলকাদা, যিলহিজ্জা, মুহররম, এটা ধারাবাহিকভাবে হারাম মাস। বছরের শুরুও হারাম, শেষেও কি হারাম। অপরদিকে 7ম মাস হলো রজব মাস, এটাকেও হারাম করে দিয়েছেন কে? এই 4টি মাসের মাধ্যমে মাসগুলোকে আল্লাহ পাক সম্মানিত করেছেন। শুধু তাই নয়, এই যে মুহররম মাস, এটাকে আল্লাহর মাস হিসেবে ধরা হয়েছে। কার মাস? শাহরুল্লাহ। মুসলিম শরীফের 1163 বর্ণনায় এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাহরুল্লাহিল মুহররম। এই মুহররম মাস হলো রব্বুল আলামিনের মাস, মুহররম মাস হলো আল্লাহ পাকের মাস। তাহলে বলুন তো, যেই মাসকে আল্লাহ পাক স্বয়ং নিজেই বলেন যে এটা আমার মাস, সেই মাসের গুরুত্ব আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, 3 নম্বর ফজিলত, সাহাবায়ে কেরামই প্রথম এই মাসকে মুহররম রেখেছেন, যেটা আমরা বলেছিলাম। এর আগে কিন্তু এই মাসের নাম মুহররম ছিল না। মুহররম মানেই হলো সম্মানিত। 4 নম্বর ফজিলত, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আমরা তো রমজান মাসে ফরজ রোজা রাখি, ফরজ রোজাই কি যথেষ্ট নাকি নফল রোজা রাখার দরকার আছে?
নফল রোজার দরকার আছে না নাই, এটার জন্য আমরা নবীজির একটা হাদিস শুনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা ফরজ আদায় করার পর নফলের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য হাসিল করার চেষ্টা করো। সুবহানাল্লাহ। ফরজ নামাজ আদায়ের পর নফল পড়ি কেন? যাতে আল্লাহর অধিক কাছে যেতে পারি। ফরজ রোজা রাখার পরও আমরা নফল রোজা রাখবো কেন? যাতে করে আমাদেরকে অধিক বেশি ভালোবাসেন কে? আল্লাহ পাক। এই জন্য নবীজি যেহেতু বলেছেন যে ফরজের পরে নফলের মাধ্যমে আমার নৈকট্য হাসিল করো, তাহলে প্রিয় বন্ধুরা বলুন তো, একটি প্রশ্ন দেখা দেয়, রমজান মাসের পরে কোন মাসে আমরা রোজা রাখবো? এই প্রশ্ন দেখা দেয় কি দেয় না? আল্লাহর নবী উত্তর দিয়ে দিয়েছেন যে রমজান মাসের পরে যেই মাসে নফল রোজা রাখলে সবচেয়ে বেশি ফজিলত হবে সেই মাসটি হলো শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহ পাকের মাস মুহাররম মাস। আল্লাহ পাকের মাস কোনটা? মুহাররম মাস। সুবহানাল্লাহ। পঞ্চম ফজিলত কয়লেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, খায়রুল লাইলি জাওফুহু ওয়া আফদালুল আশহুরি শাহরুল্লাহিল্লাযী তাদউনাহুল মুহাররম। আল্লাহর নবী সরাসরি বলেন যে সবচেয়ে সেরা নফল ইবাদত হলো, নফল নামাজ হলো রাতের তাহাজ্জুদের নামাজ। রাতের বেলা বান্দা যখন আল্লাহর কাছে নামাজে দাঁড়িয়ে যায়, এর চাইতে প্রিয় নামাজ আর কোনো কিছু হতে পারে না। নবীজি বলেন আর সবচেয়ে সেরা মাস হলো আল্লাহর মাস। কোন মাস? মুহাররম মাস। তাহলে সেই মাসের কি কি আমল আর কি কি করণীয় সেগুলো আমাদের জানার দরকার আছে না নাই? মুহররম মাসে আমরা কি কি আমল করব? নাম্বার 1, প্রথম আমলটা হলো যে মুহররম মাস যেহেতু বছরের প্রথম মাস, এই মাস আসলে আমরা যারা চাঁদ দেখেছি তারা তো এই আমল করেছি, যারা দেখতে পারেনি প্রত্যেক মাসেই নতুন চাঁদ দেখার আমল করব। কি চাঁদ দেখার? নতুন চাঁদ দেখা, এটাও একটা আমল। কারণ তখন আমরা হিজরি মাসগুলো সম্পর্কে জানতে চাচ্ছি যে মাসটা কখন শুরু হবে আর কখন কি হবে, শেষ হবে। নতুন চাঁদ দেখে কি দোয়া পড়ব নবীজি শিক্ষা দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন তিনি এই দোয়া পড়তেন, আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। আল্লাহুম্মা, হে আল্লাহ, আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান, আপনি যে নতুন চাঁদ আমাদের উপর উদিত করেছেন এটাকে আপনি বরকত, রহমত আর ঈমান দিয়ে আমাদের মাঝে ভরপুর করে দেন। আপনি নতুন চাঁদের মাধ্যমে নিরাপত্তা, শান্তি আর সমাজের মধ্যে প্রশান্তির এক আবহাওয়া আপনি আমাদের সমাজ ব্যবস্থায় করে দেন। সুবহানাল্লাহ। রব্বি ওয়া রব্বুকাল্লাহ, আপনি তো আমাদের রব, তোমার রব আল্লাহ, আমার রব আল্লাহ, আমাদের সবার রব কে? আসুন আমরা সবাই একটু এই দোয়াটা পড়ি। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল ইয়ুমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রব্বুকাল্লাহ। রব্বি ওয়া রব্বুকাল্লাহ। অনেকের হয়তো নতুন চাঁদ দেখার সৌভাগ্য হয়নি, কিন্তু আজকে মুহররমের 8 তারিখ, বছরের প্রথম মাস, শুরুর দিক। 2 নম্বর আমল এবং 3 নম্বর আমল, এই যে মুহররম মাস আসলে বেশি বেশি তওবা করা, ইস্তিগফার করা। তওবা করা কেন? সুনান তিরমিজির 711 নম্বর হাদিসে আসছে, সেখানে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহররম মাসে একটি গুনাহগার জাতির সকল গুনাহ মাফ করে দিয়েছেন। তাহলে যে মাসে আল্লাহ বিভিন্ন সম্প্রদায় গুনাহগার উম্মতের গুনাহ মাফ করছেন, সেই মাসে আল্লাহ পাক মুসলমানদের গুনাহ মাফ করবেন কি করবেন না? আমাদের কাজ করতে হবে কি? ক্ষমা চাইতে হবে, তওবা করতে হবে। কার কাছে? আল্লাহর কাছে। ইস্তাগফিরু রাব্বাকুম। তওবা যখন আমরা করব, যতই গুনাহগার হই না কেন, নবীজি বলেছেন যদি তোমার গুনাহ পাহাড় সম হয়ে যায়, যদি তোমার গুনাহ সমুদ্রের ফেনা রাশিকে অতিক্রম করে ফেলে, যদি তোমার গুনাহ পৃথিবীর চাইতেও ভারী হয়ে যায়, যদি আমরা আল্লাহর কাছে খাঁটি নিয়তে তওবা করি, প্রতিদিন সকাল সন্ধ্যা ইস্তিগফারের আমল করি, সকালে 100 বার আস্তাগফিরুল্লাহ, সন্ধ্যা 100 বার আস্তাগফিরুল্লাহ, আমাদের অন্তরের সকল পঙ্কিলতা ধুয়ে মুছে সাফ করে নেককার বান্দাদের কাতারে আমাদেরকে শামিল করে দিবেন কে?
এই জন্য আসুন তওবা ইস্তেগফারের আমল করব। বলবেন কিভাবে? বারবার বলি, হয়তো ভুলে যাই। তওবার নিয়ত করব, আল্লাহ আমরা দুর্বল গুনাহগার বান্দা, গুনাহ হয়ে গেছে, প্রতিজ্ঞা করতেছি আর গুনাহ করব না, ভবিষ্যতেও আমাদের দ্বারা যেন কোনো গুনাহ না হয়, সেই শক্তি আপনি আমাদেরকে দান করেন। এটা হলো তওবা। তারপরে আপনি অনুতপ্ত হবেন, পারলে 2 ফোঁটা চোখের পানি ফেলবেন। মুনাজাতের সময় যদি কান্না না আসে, কান্নার ভান করবেন। ভান করে কান্না করতে বলেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কান্না যদি নাও আসে, কান্নার অভিনয় করেন, রবের সামনে নিজের কাকুতি মিনতি রোনাজারির ভাব প্রকাশ করেন। ফায়দা কি হবে? অভিনয় করতে করতে এক সময় আপনার দিলের মাঝে রবের ভালোবাসা ঢুকাইয়া দেবেন কে? আল্লাহ পাক। আর যদি সত্যিকার কান্না হাসিল করতে চাই, তাহলে দ্বিতীয় যে আমল, বেশি বেশি ইস্তেগফার করা। সকালে আমরা 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। সন্ধ্যায় আবার 100 বার পড়ব আস্তাগফিরুল্লাহ, 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 আস্তাগফিরুল্লাহ। বলবেন হুজুর তওবা করি আবার গুনাহ করি, মদ খাওয়ার জন্য তওবা করছি প্রায় 70 বার, কিন্তু 70 বার তওবা করার পর আবার মদ খাইছি, আবার জিনা করেছি, আবার ব্যভিচার করেছি, আবার নামাজ তরক করেছি, ফজরের নামাজ জামাতে আসতে পারি নাই, এশার নামাজে ব্যস্ততার অজুহাত দিয়ে জামাতে শামিল হইতে পারি নাই। তওবা করলেও তো গুনাহ হয়ে যায়, রাস্তা কি? বাঁচার উপায় কি? আমি বলবো বন্ধু, ইস্তেগফারের আমল করো। সমস্ত গুনাহের দরজাগুলো থেকে বাঁচার উপায় বের করে দিবেন কে? আসুন সবাই পড়বো তো 100 বার ইস্তেগফার, পড়বো তো ইনশাআল্লাহ। সকালে কতবার? সন্ধ্যায় কতবার? কি পড়বো? বলেন কি পড়বো? মাঝে মাঝে বলবেন আল্লাহ আমি না আপনাকে অনেক ভালোবাসি, ওগো আল্লাহ ভুল হয়ে গেছে, মাফ করে দেন। এইভাবে মন থেকে বাংলায়ও মাঝে মাঝে আপনার অভিব্যক্তি প্রকাশ করবেন, হৃদয়টাকে নরম করবেন, কান্নার অভিনয় করবেন। এক সময় দেখবেন চোখের কোণা দিয়ে আপনার একটি ফোঁটা পানি বের করে দিবেন কে? প্রশান্ত মহাসাগরের পানি জাহান্নামের আগুনকে নিভাইতে পারে না। আটলান্টিক, বঙ্গোপসাগর, অ্যান্টার্কটিকা মহাসাগরের পানি এই জাহান্নামের আগুনকে নিভাইতে পারে না। ও বান্দা, আমার আর আপনার এক ফোঁটা চোখের পানি এতটাই পাওয়ারফুল। যদি মুনাজাতে আল্লাহ পাকের কাছে হাত তুলে কান্নার অভিনয় করতে করতেও যদি একটা ফোঁটা চোখের পানি বেরিয়ে আসে, এই এক ফোঁটা চোখের পানি সম্পূর্ণ জাহান্নামের আগুনকে নিভাইয়া দেবে। আসুন প্রিয় বন্ধুরা, আমরা ইস্তেগফারের আমল করি। এরপরে আমরা রোজা রাখবো। কি রাখবো? রোজা। 3 নম্বর আমল রোজা রাখা। এই মাসে বেশি বেশি নফল রোজা রাখার চেষ্টা করব। বিশেষ করে সামনে আসতেছে কিসের দিন? আশুরার দিন। কিসের দিন? আশুরার দিন। আশুরার দিনে কি হয়েছে? নাজ্জাল্লাহু বনি ইসরাঈল ওয়া আনকাদাহু মিন ফিরআউনা ওয়া গাররাকা ফিরআউনা ফীহি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন, লাম্মা কাদিমাল মদিনা, তিনি এসে দেখলেন ইহুদি খ্রিস্টানরা এই মুহররমের 10 তারিখে কি রাখে? রোজা রাখে। নবীজি প্রশ্ন করলেন তোমাদের অবস্থা কি, এই মাসে তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা বলল যে মুহররমের 10 তারিখে আমরা এই জন্য রোজা রাখি, এই মাসের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বনি ইসরাঈলকে ফিরআউনের দাপট থেকে, তার শাস্তি থেকে, তার বিভিন্ন টর্চার, আযাব, অত্যাচার, জুলুম থেকে বাঁচাইয়া দিছিলেন। এবং ফিরআউনকে, এই জালেম ফিরআউন শাসককে সেই সাগরের মাঝে ডুবায়া ডুবায়া আল্লাহ পাক মারছেন। এই জন্য আল্লাহ পাকের এই বিশাল নিয়ামতের শুকরিয়া আদায় করে হযরতে মূসা আলাইহিস সালাম এই দিনে রোজা রেখেছেন। আমাদের নবী মূসা আলাইহিস সালাম যেহেতু আল্লাহর শুকরিয়া আদায় করেছেন রোজার মাধ্যমে, নবীর অনুসরণে আমরাও রোজা রেখে কি আদায় করি? শুকরিয়া আদায় করি। বুঝা গেল যে কোনো ভালো নিয়ামত কিংবা অর্জন যদি কেউ করে, তাহলে কার শুকরিয়া আদায় করতে হয়? নবীজি বললেন ফাআনা আহাক্কু বিমূসা মিনকুম। ইহুদিরা, তোমরা যদি তোমাদের কিতাবকে না মেনেও তোমাদের নবীর অনুসরণ করাকে অধিক যুক্তিযুক্ত মনে করো, এটা তোমাদের করণীয় মনে করো, অথচ তোমাদের তাওরাতে আছে, জাবুরে আছে, ইনজিলে আছে, মুহাম্মদুর রাসূলুল্লাহ চলে আসলে তাকেই মানতে হবে। কোরআন নাজিল হয়ে গেলে কোরআনের কথাই শুনতে হবে। কোরআন নাজিল হওয়ার পর তাওরাত, জাবুর, ইনজিলের বিধিবিধান আর পৃথিবীতে চলতে পারে না।
তোমরা যদি তোমাদের কিতাব না মাইনো নবী মুসাকে অধিক অনুসরণীয় মনে করো, তাহলে আমি আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা অনুসরণ করার অধিক যুক্তি রাখি, অধিক যোগ্যতা রাখি। তখন থেকে নবীজি সাহাবায়ে কেরামদেরকে রোজা রাখতে বলে দিলেন। কিন্তু নবীজি বলছেন খালিফুল ইয়াহুদ ওয়ান নাসারা, ইহুদি এবং নাসারাদের বিরুদ্ধচারণ করো, তাদের মতো তোমাদের কর্ম যেন না হয়। এজন্য নবীজি নতুন সিস্টেম শুরু করে দিলেন। নবীজি বললেন মুহররমে ইহুদিরা 10 তারিখে আশুরার 10 তারিখে রোজা রাখে একটা, আজকে থেকে মুসলমানরা রোজা রাখবে 2টা। কয়টা? ফাসুমু ক্বাবলাহু ইয়াওমান আও বাদাহু ইয়াওমান, হয়তো আশুরার আগের দিন একটা রাখবা অথবা আশুরার পরের দিন একটা রাখবা। আশুরার দিন তো রাখবাই। ফজিলত কি? নবীজি বলেন সিয়ামু ইয়াউমি আশুরা, আশুরার দিন যে সকল বান্দারা রোজা রাখবে আমি আল্লাহর কাছে আশা করি আশুরার এই 10 তারিখের রোজা তার পূর্ববর্তী 1 বছরের সকল গুনাহ খাতাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। তাহলে আশুরার রোজার ফজিলত আছে না নাই? ইসলাম পূর্ব এই আশুরার দিনেই রোজা রাখা ছিল ফরজ। ইসলাম পূর্ব অর্থাৎ রোজার বিধান ফরজ হওয়ার আগে, রোজার বিধান ফরজ হওয়ার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কায় ছিলেন এবং মদিনার প্রথম দিকে আশুরার রোজা রাখাটাই ছিল কি? ফরজ। আশুরা ছাড়া অন্য কোনো রোজা ফরজ ছিল না। যখন রমজান চলে আসলো তখন তারাকা সিয়ামা আশুরা, সাহাবায়ে কেরাম আশুরার রোজা রাখা ছেড়ে দিলেন। কেউ চাইলে রাখতেন, কেউ চাইলে রাখতেন না, কারণ আগে রোজা ছিল ফরজ একটা, কেউ বলেন 3টা। অপরদিকে রব্বুল আলামিন তার পরিবর্তে ফরজ রোজা দিচ্ছেন কয়টা? 30টা। তাহলে যেহেতু 30টা ফরজ রোজা রাখি, ফলে নফল রোজা রাখা বাধ্যতামূলক নয়। কিন্তু বলুন তো, যে একদিন রোজা রাখলে পিছনের 1 বছরের গুনাহ মাফ পাওয়া যায়, সেই দিনটির রোজা রাখার দরকার আছে না নাই? আমরা নফল রোজা রাখবো ইনশাআল্লাহ। তবে ইহুদিদের সাথে বিরুদ্ধচারণ করতে গিয়ে আপনি দেখবেন, আজকেও খবর নেন, ইসরায়েলের ইহুদিরাও কিন্তু আশুরার দিনে রোজা রাখে। ইসরায়েলের ইহুদিরা আশুরার দিনে কি রাখে? রোজা রাখে। তো সেজন্য ইহুদিদের মতো করা যাবে না, হয়তো 9-10 রাখবো অথবা 10-11 রোজা রাখবো। তাহলে আমাদের রোজাগুলোকে ইসলামিক রোজা হিসেবে কবুল করে নেবেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। প্রিয় বন্ধুরা আমার, এখানে আজকের আলোচনা শেষ। সর্বশেষ কথা, 4 নম্বর আমল করব, আমরা সকল পাপ ছেড়ে দিব। ফালা তাজলিমু ফীহিন্না, আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন তোমরা এই দিনে কোনো জুলুম করবে না। 5ম আমল হলো আল মুহাসাবা, আমরা প্রত্যেকে হিসাব করব। আমরা বছর শেষ হলে বলুন তো, ব্যাংকগুলোতে অডিট জমা দিতে হয় কি হয় না? অডিট জমা দিতে হয় না? জুনে এসে অডিট জমা দেয়, জুলাই শুরু হয়ে গেছে। চিন্তা করেন, আমাদের একটা বছর শুরু হচ্ছে, আরেকটা বছর শেষ হয়েছে, আমরা কি পুরো বছরের অডিট করছি কি করি নাই? যদি অডিট করেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, হিসাব করার আগে, কিয়ামতের ময়দানে হিসাব দেওয়ার আগে নিজের হিসাব করি। ফলাফল কি হবে? যে প্রত্যেক বছরের হিসাব ক্লিয়ার রাখে তার অডিট সহজ করে দেন কে? আল্লাহ পাক। যদি আমরা প্রত্যেক বছরের হিসাব করি, কতদিন ফরজ পড়েছি, কতদিন নফল রোজা রেখেছি, কতদিন আমি দান সদকা করেছি, এই সবগুলো আমরা হিসাব করব। আপনি একটা ডায়েরি মেনটেন করেন, যেখানে আপনি আত্মসমালোচনা, মুহাসাবার প্রতিটা হিসাব লেখেন। আজকে কি ভালো কাজ করেছেন, আজকে কি মন্দ কাজ করেছেন, কালকের দিনটি, আগামী দিনটি আজকের চাইতে যেন আপনার বেটার যায়, এই জন্য আপনি পরিকল্পনা গ্রহণ করেন। যদি আপনি ডায়েরি মেনটেন করেন, আমি লিখে দিতে পারি এই বছরটি আপনার জীবনের পিছনের সকল বছরের চাইতে সেরা বছর হয়ে যাবে। আল্লাহ পাক আমাদের সকলকে সাহাবী এবং নবীদের দেখানো পথে চলার তৌফিক দান করুন।